জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভ ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন এক বিবৃতিতে বাংলাদেশের সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছে সহিংস বিক্ষোভ করেছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতলিকায় দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশন কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার। সীমান্তের ওপাশ থেকে নতুন করে চক্রান্ত হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টরা বহির্বিশ্ব দেখাতে চায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে এসব কথা বলেন তিনি। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেশটির অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। দেশটির অন্তর্বর্তী সরকারকে বারবার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সহিংসতা বন্ধের পাশাপাশি উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জয়সওয়াল। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। অন্যদিকে ভারতের মাটিতে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা ঘটছে, যা নিয়ে দেশটির সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিন ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলাদেশ জরিপে এটি দেখা গেছে। সাম্প্রতিক দুর্গাপূজায় সংখ্যালঘুদের নিরাপত্তায় দেওয়ার বিষয়টি পোস্টে উল্লেখ করেন আইন উপদেষ্টা। চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এবং এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না তার প্রমাণ দেশবাসী প্রতিদিন দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়া মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের চতুর্থ মিডিয়া অলিম্পিয়াডে একথা বলেন মাহমুদুর রহমান। ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ফরেন পলিসির সবথেকে বড় ডিজাস্টার। এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবি সিরিজ তলায় গণসংলাপে একথা বলেন তিনি। এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং
ইস্কনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই। তারা এই হত্যাকাণ্ড করেছে, ইস্কনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। চট্টগ্রামে চক্রান্তের মাধ্যমে ধর্মীয় উস্কানি কাজে লাগিয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হয়েছে। তবে প্রচণ্ড ক্ষোভের মধ্যেও চট্টগ্রামের মানুষ নিজেদের আবেগকে সংযত রেখে জাতীয় ঐক্য বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জেলা প্রশাসক ও সিভিল সার্জন জানান, চট্টগ্রামের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 9 জন শহীদ ও 413 জনের আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও 600 জনের তথ্য যাচাই বাছাই চলছে। এই 9 জন শহীদের পরিবারকে 1 লাখ টাকা করে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, শহীদ পরিবারকে পুনর্বাসনে সরকার ধীর গতিতে এগুচ্ছে। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে এখন টেলিভিশন ভিজিট করুন youtube.com/c/echontv।